খোঁজ চলছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে গোয়েন্দাদের জালে আসানসোলের রূপনারায়ণপুর পলিটেকনিক কলেজে গণধর্ষণে মূল অভিযুক্ত শাম্ব মণ্ডল। আসানসোল কমিশনারেটের গোয়েন্দাদের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুর 1:30 নাগাদ গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল ধানবাদ স্টেশন চত্বরে হানা দেয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় শাম্বকে। দুপুর 1:45 নাগাদ আমাদের ডিডির একটি টিম শাম্ব মণ্ডল তাকে অ্যারেস্ট করে ধানবাদ স্টেশন চত্বর থেকে একটি খবরের উপর ভিত্তি করে। 9 অক্টোবর কলেজের ইউনিয়ন রুমে ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ছাত্রীর অভিযোগ ছিল, ইউনিয়ন রুমে তখন ছিলেন কলেজের ছাত্রনেতা শাম্ব মণ্ডল, অভি ঘোষ, দীপক বাদ্যকার, নিরাপত্তারক্ষী ভোলু ওরফে বিজয় যাদব। সকলেই মদ্যপান করছিলেন। শাম্ব প্রথমে ফলের রস বলে ওই ছাত্রীকে একটি পানীয় খেতে দেন। ছাত্রী তা পান করার পরই অসুস্থ বোধ করতে থাকেন। শাম্ব তখন ফোন করে ঝাড়খণ্ডের দুষ্কৃতী এবং কলেজের বহিরাগত মিথিলেশ ওঝাকে ডেকে পাঠান। শাম্ব, মিথিলেশ ও ভোলু মিলে ওই ছাত্রীকে প্রায় বিবস্ত্র করে ফেলেন। অভি ঘোষ ওই পরিস্থিতিতে ছবি তুলছিলেন। অভিযোগ, এরপরই শাম্ব এবং মিথিলেশ মিলে ছাত্রীকে ধর্ষণ করেন। তারপর বেশ কিছুক্ষণ পরে ছাত্রীর সম্বিত ফিরলে তাকে মোটর বাইকে তোলে অভি ও শাম্ব। আরেকটি বাইকে চাপেন মিথিলেশ ও ভোলু। সবাই মিলে ছাত্রীটিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসেন। এর মধ্যে কলেজের নিরাপত্তারক্ষী বিজয় কুমার যাদব এবং অভি ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। শাম্বকে নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়ালো 3। এখনও অধরা অন্যতম মূল অভিযুক্ত মিথিলেশ ওঝা সহ আরও 3 জন। কৌশিক গাতাইত, এবিপি আনন্দ, আসানসোল।